ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, একে অপরের অনুভূতির মূল্য দেওয়া। ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু শুধু রাতে এক বিছানায় ঘুমালেই ভালো স্ত্রী হওয়া যায় না। ভালো স্ত্রী হতে হলে স্বামীর মন বুঝতে হয়, তার দুঃখ কষ্ট অনুভব করতে হয়। যে স্ত্রী স্বামীর চোখ দেখে মনের কথা বুঝতে পারে না, সেই পুরুষটাই জানে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা কতটা কষ্টকর। তুমি তো সব সময় নিজের কষ্টের কথাই বলো, কিন্তু কখনো কি ভেবেছ একটা স্ত্রীরও একটা মন আছে? সারাদিন সংসার, সন্তান, হাজারো দায়িত্ব সামলানোর পরে আমিও তো ক্লান্ত হয়ে যাই নাকি? আমার কষ্টগালা তুমি কি কোনোদিন বোঝার চেষ্টা করেছ? শোনো, আমি তোমার কষ্ট অস্বীকার করছি না, কিন্তু দিনের শেষে যখন একটু মানসিক শান্তি চাই, তখন তোমাকে আমি কাছে পাই না। মনে হয় এক ঘরে থাকেও আমরা বহু দূরের মানুষ হয়ে গেছি। দূরত্ব কি শুধু আমার লেগে তৈরি হয়েছে? তুমি কি আগের মতো আমার সাথে গল্প করো? আমার খবর নাও? আমার হাসি কান্নার কারণ কি তুমি কখনো জানতে চাইছ? সম্পর্ক একা একজনের চেষ্টায় কখনো টিকে থাকে না। পুরুষ মানুষ সব কষ্ট মুখে বলতে পারে না, অনেক কিছু বুকের ভিতর জমে রাখে। সে চায় তার প্রিয় মানুষটা না বললেও তার মনের অবস্থা বুঝুক। আর নারীরা মনে হয় সব কথা বলতে পারে। তারাও তো অনেক সময় নিজের কষ্ট চাপে রাখে শুধু সংসারের শান্তির লেগে। কিন্তু কেউ যদি সেই নীরবতার ভাষা না বুঝে, তাহলে তারও তো ভিতর ভিতর মৃত্যু হয়। হয়তো আমরা দুজনেই ভুল করছি। আমি তোমার কাছ থেকে বেশি আশা করে ফেলেছি, আর তুমি ভেবেছো আমি মনে হয় খুব শক্ত মানুষ। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, একে অপরের অনুভূতির মূল্য দেওয়া। ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু মন থেকে মনকে দূরে সরিয়ে দেওয়া ঠিক না। আজকে বুঝতে পারলাম শুধু স্ত্রী স্বামীর মন বুঝবে এমনটা ঠিক না। স্বামীরও উচিত স্ত্রীর না বলা দুঃখ কষ্টগুলোকে অনুভব করা। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরের চোখের ভাষা পড়তে পারে। ভালোবাসা মানে জয় পরাজয় না, ভালোবাসা মানে একে অপরকে বুঝে নেয়া। চলো আমরা নতুন করে আবার শুরু করি। আর অভিযোগ না, এখন থেকে আমরা বোঝাপড়া দিয়েই সংসার সাজাবো। ইনশাল্লাহ, যতদিন একে অপরের পাশে থাকবো ততদিন কোনো কষ্টই আমাদেরকে হারাতে পারবে না।